প্রথম কথা বলতে কি আমি নাটক থেকেই আমার গানের শুরু। কারণ ছোটবেলা থেকে যে গান শিখেছি সেটা খুব একদম প্রথাগতভাবে। কিন্তু তারপরে আমি ক্লাস থিয়েটার গ্রুপটা এখন নেই, কিন্তু তখন তাদের খুব কয়েকটা জনপ্রিয় নাটক, তার মধ্যে থাকতাম। কোনোদিনও স্টেজে অ্যাক্টিং করিনি, কিন্তু নাটকের প্রয়োজনে যে গানগুলো থাকতো সেই গানগুলো অনেক সময় লাইভ, অনেক সময় রেকর্ডেড, সেই গানগুলোর সঙ্গে থেকেছি। সুতরাং আমি অন্তত বলবো যে আমি যেভাবে গান গাই বা যে গান গাই, আমার গানের সঙ্গে নাটকের ভীষণ একটা সম্পর্ক রয়েছে। কারণ দুটোই এটা একটা অডিও ভিজুয়াল ব্যাপার একদম। এবং সেটা আমি যেভাবে গাই, আমার মনে হয় যে আমার গানের মধ্যে ভীষণভাবে নাটকটা আছে বলে, এবং নাটকের ভাবনা চিন্তাটা আছে বলে, এবং নাটকের ভিতর দিয়ে, বিশেষ করে গ্রুপ থিয়েটারের মধ্যে দিয়ে একটা কাজ করি বলে এই যে একটা টিম ওয়ার্ক যেটা বলে, সেটাও অনেক বেশি হয়। এবং আমি যদিও আমার গানটা শুধু আমি লোপামুদ্রা মিত্র, কিন্তু আমি সেটা সবসময় মনে করি যে আমার সঙ্গে যে আরো 16 জন কাজ করছে, যারা স্টেজে থাকেন বা স্টেজের বাইরে থাকেন, সবাই মিলে কিন্তু লোপামুদ্রা মিত্র, যেটা একটা থিয়েটার গ্রুপের হয়। তা সেই ক্ষেত্রে আমার কাছে গান, নাটক এবং আর একটা জিনিসও বলবো, খেলা, যেমন ফুটবল, ক্রিকেট, এগুলো সব টিম ওয়ার্ক, কিন্তু শুধু এক একটা মাধ্যম। রমাদার সঙ্গে অনেক দিনের পরিচয়, প্রায় ছোটবেলার থেকে। রমাদা গান শুনতে ভালোবাসতেন, রমাদার নাটক দেখতে ভালোবাসতাম, রমাদার সিরিয়ালে যে অভিনয়গুলো করতেন, দেখা হলে বলতাম যে কি করে এটা করেন বা কেন করেন, সেই নিয়ে হাসাহাসি হতো। এবং আমরা টাকিতে রমাদারকে নিয়ে একটা ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে আমি রমাদার পছন্দের শিল্পী বলে সেখানে গান গাইতে গিয়েছিলাম। সব থেকে ভালো লাগতো যে উনি ছোটদের নিয়ে কাজ করতে ভালোবাসতেন এবং ছোটদের তৈরি করার কথা ভাবতেন, এবং তারা যাতে নিজেরা নাটক করতে পারে, নাটক নিয়ে ভাবতে পারে, সেই জায়গাগুলো ভাবতেন। সবসময় বোধহয় এটা হয় যে যারা ভীষণ ভাবেন, খুব ভালোভাবে কাজ করতে চান, তারা ভীষণ খেতে ভালোবাসেন এবং মনে রাখেন না শরীরের কথা। সেই কারণে রমাদাকে হারিয়ে ফেলেছি আমরা। রমাপ্রসাদ বণিকের ছাত্রছাত্রীরা, যাদের আমি অনেককেই খুব ছোট দেখেছি, আজকে তারা বড় হয়ে গেছে, কেউ অভিনয় করছে, নাটক লিখছে, ডিরেক্ট করছে। এই সবকটা বাচ্চাগুলো যে রমাদাকে মনে রেখে রমরমিয়ে করছে এবং সেটা চালু রেখে এতটা এগিয়ে নিয়ে যাচ্ছে রমাদাকে মনে রেখে, সেটার জন্য তো তাদের স্যালিউট বটেই। আগামী 24, 25, 26 জানুয়ারি জ্ঞানমঞ্চে রমরমিয়ে তারা তাদের স্যারের জন্য, স্যারের নামে, স্যারকে মনে রেখে তারা তাদের ফেস্টিভ্যাল করছে। আমি তো সঙ্গে থাকার চেষ্টা করবই, কেননা কচি কাঁচাগুলো আমার বড্ড প্রিয়। আর আশা করি আপনারা সকলে আসবেন। থিয়েটারে রমরমা হোক।